فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه أو كما قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا এই দুনিয়ায় করে তুমি আপন হাইরে বানাইলা কোন কারণে নাদান তুমি আল্লাহর কোরআন বলিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامين مصطفى ما جاء إلا
আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের কাদায় প্রাণ শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের কাদায় প্রাণ শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়ান মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও সরিয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া সব প্রাণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমায় আমাদেরকে পবিত্র সালাতুল জুমার নামাজের আজানের পূর্বে কিংবা আজানের পরে আমাদেরকে মসজিদের পরিবেশে আসার ও বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা খুশি হয়ে মহান আল্লাহর দরবারে কালিমাতের শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান মুক্তির দূত বিশ্ব নবী বিশ্বরতা বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। শহীদের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করে এবং আমাদেরকেও সেই শহীদি কাফেলায় শামিল করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জুমার সর্বশেষ সময় পর্যন্ত জুমা পূর্ব আলোচনা এবং সালাতুল জুমা শোনা ও নামাজ আদায় করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে 2 মাস আগের থেকেই দোয়া করতেন। রমজান মাসের ফজিলত, রমজান মাসের ইবাদতের বিষয়ে আল্লাহ রাসূল পরিপূর্ণ ধারণা ছিল। এই জন্য রমজান মাস পেলে আমলের দিক থেকে অনেক উপরে ওঠা যায়। বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফ করানো যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা যায়। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, পবিত্র কোরআনুল কারীমের এক ঐতিহাসিক আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচ্য তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা যদি আমাদের উপরে যদি রহমত, তার করুণা, দয়া, ইহসান নাজিল না করতেন, তাহলে আমরা কোনো ক্রমে আজকের মতো এই বিশেষ দিন, ঐতিহাসিক দিনে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করতেন না। অবশ্যই আল্লাহ তাআলার এক ইহসান আমাদের উপরে অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ব মুসলিমদের উপরে রোজা নামক এক ইবাদত ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রোজা নামক ইবাদত, উপবাস থাকা, সমস্ত পানাহার থেকে বিরত থাকা, আল্লাহ তাআলা এর ভিতরে রেখেছেন মুমিনদের জন্য অনেক শিক্ষণীয় এবং উপকারী বস্তু। বলি আলহামদুলিল্লাহ। কি রেখেছেন? কথাগুলো আসবে পরবর্তীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ইতিহাস, প্রেক্ষাপট অনেকেই জানেন, সে বিষয়ে আজকে আলোচনা অনেকটাই করব না। মূলত আজকের আলোচ্য বিষয় রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল যখন মক্কায় অবস্থান করলেন, আল্লাহ রাসূল প্রতি মাসের, চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। আল্লাহ রাসূল এই 3 দিন রোজা রাখতেন। তখনও এই রোজা, আমরা যে রোজা রাখি, এই রোজার বিধান, এই রোজার হুকুম তখনও আল্লাহ রাসূলের কাছে নাজিল হয় নাই। আল্লাহ রাসূল এমনিতেই রোজা, যেহেতু পূর্ববর্তী নবী উম্মতদের ছিল, আল্লাহ রাসূল মাসে 3 দিন রোজা রাখতেন। সাহাবীরা যখন আল্লাহ রাসূলের রোজা দেখে রাখতে চাইলেন, আল্লাহ রাসূল নির্দেশ না দিয়ে বললেন, যার ভালো লাগে সে রাখো, যার ভালো লাগে না তার রাখার দরকার নাই। তার মানে রোজা রাখার ব্যাপারে ওই সময় কোনো কড়াকড়ি, কোনো বিধান আরোপ ছিল না। গেল রোজার প্রাথমিক অবস্থা। দ্বিতীয় অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহ রাসূল মদিনার ইহুদিদেরকে দেখলেন, ইহুদিরা একদিন রোজা রাখে। কয়দিন? একদিন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? আল্লাহ রাসূলের যে প্রশ্নের জবাবে ইহুদিরা বলে, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল, এই শুকরিয়া আদান হিসাবে আমরা এই দিন আল্লাহর জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মুসা আলাইহিস সালাম একজন নবী, আমি মুহাম্মদ একজন নবী, সুতরাং নবী আর নবী এই দুইজন নবী হলাম, আমরা হলাম ভাই ভাই। সুতরাং তোমরা যদি মুসা নবীর কারণে যদি রোজা রাখতে পারো,
তাহলে আমি মনে করি এই রোজা রাখার হকদার বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল রোজা রাখলেন আশুরার 10 তারিখে। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, এবার তোমরাও একদিন রোজা রাখো। আল্লাহর রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী সাহাবীরাও একদিন রোজা রাখলেন। বছরে একদিন। কয়দিন? বছরে একদিন আল্লাহর রাসূলের নির্দেশে সাহাবীরা রোজা রাখলেন। সুবহানাল্লাহ বলেন। রোজার ধাপ গেল দুটো। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজার বিধান এবার কোরআনের মাধ্যমে নাযিল হয়। আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা সত্যবাদী, আল্লাহ তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে লিখিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রোজা এমন ভাবে আল্লাহ এখানে কুতিবার জায়গায় ফারাদাও দিতে পারতেন। ফারাদার শব্দের অর্থ হলো ফরজ করা, কুতিবা শব্দের অর্থ ফরজ করা, কিন্তু আল্লাহ ফারাদা না দিয়া কুতিবা দিলেন। তার মানে বিধানটা একেবারেই লিখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কুতিবা লেখার কারণে প্রয়োজনের খাতিরে বিভিন্ন প্রেক্ষাপটে নামাজ রহিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে নামাজ রহিত হতে পারে, নামাজ বাদ হতে পারে, কিন্তু আল্লাহ কুতিবা দিয়া এমন ভাবে বুঝাইলেন যাতে করে পশ্চিমকালেও রোজাকে বাদ দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বুঝবেন সহজে কিভাবে? আমার মা বোনদের প্রতি মাসে একটা মিন্স পিরিয়ড হয়। এই পিরিয়ডের সময় তাদের যতগুলা ওয়াক্ত নামাজ বাদ হয়, ওই নামাজগুলা পরবর্তীতে পড়া লাগবে না, আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন। কিন্তু রমজান মাসে কোন মহিলার এই পিরিয়ডের সময় যেই কটা রোজা কাজা হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন ওই নারী যেন রোজার পরবর্তী সময়ে হিসাব করে তার পূর্বের রোজাগুলা রেখে দেয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সময়ের কারণে বিভিন্ন প্রেক্ষাপটে নামাজ বাদ হয়, কিন্তু রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম যেটা লিখে দেওয়া হয় সেটা কখনো পরিবর্তন করা সম্ভব? কখনো সম্ভব না। আল্লাহ বললেন কুতিবা, আমি লিখে দিলাম আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রোজা লিখে দিলাম, কামা যেমনি ভাবে কুতিবা আমি লিখে দিয়েছিলাম বা ফরজ করেছিলাম আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত নবী এবং রাসূল বিদায় হয়ে গিয়েছে সমস্ত নবী এবং রাসূলদের জন্য আমি আল্লাহ প্রত্যেক নবী রাসূলদের জন্য রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। সমস্ত নবী সমস্ত উম্মতের জন্যই রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তাহলে রোজা এটা অনেক পুরানো ইবাদত, একদম শুরু থেকে আদম থেকে শুরু করে এই রোজার ইবাদত সমস্ত নবী এবং তার অনুসারীরা করে আসছে। সুবহানাল্লাহ বলে। রোজা কি শুধু আমাদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে? কথা বলেন। আমরা উপবাস থাকি, না খেয়ে থাকি, পিপাসায় গলা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়, পান করি না। আমরা আল্লাহর বিধান মানি। আল্লাহ আমাদের উপরে বিধান করেছেন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য? কথা পাই না। আপনাকে তো মনে হয় কষ্ট দেওয়ার জন্যই মনে হয় এটা বিধান দিয়েছে। এই রোজা কি আমাদের জন্য কষ্ট হবে
আমাদেরকে দিয়ে আল্লাহ কষ্ট করাবেন এই জন্য দিছেন? তাই দিছেন কিসের জন্য? আমাদের বেনিফিটের জন্য। সুবহানাল্লাহ বলেন। বেনিফিট কাদের? আমাদের। কি বেনিফিট? আল্লাহ তাআলা তারপরে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করার এক নাম্বার কারণ যদি কেউ ধরে, কেউ যদি নিতে চায়, রোজা ফরজ হওয়ার মতো কারণ কি? রোজা ফরজ হইল কেন? কোরআন সাক্ষী দিচ্ছে এর এক নাম্বার কারণ হলো তাকওয়া অর্জন করার জন্য, ফিট করার জন্য আল্লাহ তাআলা রোজাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি তাকওয়া কিভাবে অনুভব করবেন? কিভাবে আপনি এটা অর্জন করবেন? তাকওয়া ধারা মানে রোজায় আপনাকে তাকওয়া শিক্ষা দেয় কিভাবে? এখন বলেন তো, যারা আমরা রোজা এখানে আছি, আমরা পৃথিবীতে হাজারো সুযোগ থাকা সত্ত্বেও একজনকে ভয় করে কিছু খাই নাই, কিছু পান করি নাই। জোরে বলেন তো তিনি কে? তিনি কে? দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার একেবারে কাছের মানুষও আমাকে দেখবে না যদি আমি কিছু খাই, আমি কিছু পান করি, কিন্তু তারপরেও করি না। আমাকে একজনে দেখতেছেন, এই বিশ্বাস নিয়েই তো কিছু খাই না, ঠিক কিনা? এই বিশ্বাস আছে বলেই তো সুযোগ থাকা সত্ত্বে আমরা কিছু খাই না। এই যে কিছু খাই না, এটারে আরবিতে বলা হয় তাকওয়া। যারে ভয় করে কিছু খাই না তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা রোজা দিয়ে বুঝিয়েছিলেন, বান্দা এত সুযোগ থাকা সত্ত্বেও আমাকে ভয় করে কোনো কিছু খাও না। কলিজা শুকিয়ে যাচ্ছে, পিপাসায় গলা শুকিয়ে যায়, ক্ষুধায় ছটফট করো, বিকাল বেলা ক্লান্ত হয়ে শুয়ে থাকো, কিন্তু কিচ্ছু তো খাও না। ওই আমি তো তোমাকে খাওয়ার ধরলে খার মটকাইয়া দিব না, হাতরা চেপে দিব না, হাতরা লুলা করে দিব না, তারপরেও তো বান্দা খাও না। কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণেই তো আমরা খাই না। আল্লাহ বলছেন এই রমজান দ্বারা তুমি ভয়কে অর্জন করো, ভয়কে তালিম করো, শিক্ষা নাও। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষেত্রে পৃথিবীর কেউ না দেখলেও স্বয়ং দেখছেন কে? আল্লাহ। কে দেখছে? আল্লাহ। এইটাই শিক্ষা নাও। রোজার শিক্ষা এটাই, এর থেকে বড় শিক্ষা কিছু হতে পারে না। অন্ধকার রজনীতে কারো ক্ষতি করবা, কারো ইজ্জত নষ্ট করবা, কারো সম্পদ নষ্ট করবা, সর্বোপরি তুমি মনে করবা পৃথিবীর কেউ না দেখলেও যিনি তোমাকে দেখছেন তিনি কে? আল্লাহ। সর্বোপরি এটা মনে করবা। আর এই মনে করার জন্যই, এই মনে তো আর একদিন করা যাবে না। কোন কাজ করতে হলে প্র্যাকটিসের দরকার আছে, ঠিক কি না? একজন রাজমিস্ত্রি যখন মিস্ত্রি হয়, হঠাৎ করে এই কাজে গেলে মিস্ত্রি হয়ে যায়? একজন শিক্ষক যখন শিক্ষকতা করে, প্রথম দিন যেই তিনি শিক্ষক হয়ে গেছেন, নাকি শিক্ষক হওয়ার জন্য তার আগে 20 বছর অনুশীলন করতে হয়েছে, ঠিক কিনা? হয় না? একজন ড্রাইভার যখন গাড়ি ড্রাইভ করেন, এই গাড়ি ড্রাইভ করার জন্য তার আগে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হয়েছে কিনা? হয় না? এই রোজাটা হলো অনুশীলন, ইবাদত, প্র্যাকটিস ইবাদত। কি প্র্যাকটিস? ভয় কিভাবে অর্জন করা যায়, কিভাবে নিজের ভিতরে ভয়কে ফিট করা যায়, এই প্র্যাকটিস হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। এখন এই প্র্যাকটিসকে আমরা মনে করছি এটা মনে হয় বিপদ। এটা কি কথা হয় না রে? এটা কি মনে করি? রোজা রাখে সমাজে সবাই? সমাজে সবাই রোজা রাখে না। সবাই রোজা রাখে না, কারণ রোজা রাখলে কষ্ট হয়, গ্যাস্ট্রিকের সমস্যা, বুক ব্যথা, বুকে জ্বালা করা, এই সমস্ত অজুহাত অনেকে দেয়। দেখি দেয় না? দেখি না? কিন্তু এই সমস্ত কোনো অজুহাত রোজার ব্যাপারে দেখানো না যায় তো দূরের কথা, একেবারেই হারাম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ওয়া ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রোজা রাখলে এক তো লাভ হবে, তাকওয়া অর্জন করা যাবে। 2 নাম্বার লাভ হলো জীবনের সবচাইতে বড় যেই লাভ, সবচাইতে বড় যেই লাভ সেটা হলো আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ কথাগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়াউমা ওয়ালাদাত উম্মিহি, যেইভাবে মা তার সন্তানকে জন্ম দিলেন, মা যেই দিন তার সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে, ওই ভূমিষ্ঠকৃত নব্য আগমনকৃত ওই বাচ্চার যেরকম জীবনের কোনো আমল নামায় গুনাহ নাই, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে প্রথম রোজা প্রথম তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের আমল নামাটাকে ওইভাবে মাসুম নিষ্পাপ বাচ্চার মতো তারকেও আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে নিষ্পাপ করে দিবে। তাহলে রোজার 1 নাম্বার ফায়দা হলো রোজায় তাকওয়া অর্জন করা যায়। রোজা 2 নাম্বার ফায়দা হলো রোজা দিয়া রোজার দ্বারা সমস্ত গুনাহকে ক্ষমা করা যায়। কথা বলে ঠিক কিনা? রোজার দ্বারা কি ক্ষমা হয়? গুনাহ কি ক্ষমা হয়? তাহলে আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার? আজাকাত দেখি সবার গুনাহ আছে। তাহলে গুনাহ থাকলে রোজা হইল গুনাহ মাফ করার সবচাইতে উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। রোজা হইল সবচাইতে মাধ্যম, উত্তম মাধ্যম। তাহলে আমরা রোজা রাখবো না ছাড়বো? রাখবো না ছাড়বো? যারা রাখে না তারাও রাখবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই রোজার কারণে এই মাস এই দিনটাকে সেরা বানায় দিলেন। আল্লাহ বললেন, বছরে মাস হলো কয়টা? সবাই দি কয়টা? না মুখ খুলবেন না। রোজায় মানে পানটা খাইছিলেন লাল কাল দেখা যায় বলে মুখ খুললে, তাই মুখ খোলেন। আল্লাহ সাহস করে বলেন, আল্লাহ মাস সৃষ্টি করছে কয়টা? 12টা মাস সৃষ্টি করছে। কোন দিন? রমজান মাস। এই 12টা মাসের মধ্যে আরবিতে 12টা মাস, ইংরেজিতে 12 মাস, বাংলায়ও 12 মাস। আরবি 12 মাসের যেই মাসটা এখন চলে, সবাই বলেন তো এই মাসটার নাম কি? রমজান। এই মাসটার নাম কি? ইংরেজিতে যেই মাস চলে এই মাসের নাম কি? বাংলায় যেটা চলে ওইটার নাম কি? 3টা মাস। আল্লাহ বললেন বাংলায়, ইংরেজি, আরবি। আরবি মাস আল্লাহ রমজান মাস। এই রমজান মাসটা আল্লাহ সৃষ্টি করছে যেই দিন আল্লাহ আকাশ এবং জমিন বানাইছে, ওই দিনই সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেই দিন আকাশ এবং জমিন বানাইলাম ওই দিনই আমি আল্লাহ এই 12টা মাসও বানায় ফেলাইছি। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তো 12টা মাস একই দিন আল্লাহ সৃষ্টি করছেন। এই 12টা মাসের মধ্যে আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সম্মানিত, ফজিলতপূর্ণ মাসের নাম কোনটা? কেন? রমজান হওয়ার কারণ কি? আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল করার কারণে
বাকি 11টা মাসের থেকে আমি আল্লাহ তাআলা এই মাসটা সবচাইতে সেরা বানায় দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন তো এই মাসটার মধ্যে এমন একটা দিন আছে যেই দিনটা এই মাসের থেকেও অনেক দামি আছে না নাই? সেই রাত্রটার নাম কি? কদরের রাত। সেই রাত্রটার নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই কদরের রজনীতে নাজিল করেছি কোরআন। এই জন্য রাত্রিটা শ্রেষ্ঠ হয়ে গেল। যার উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন সেই নবীর নাম কি? আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত নবী রাসূল প্রেরণ করেছে। আপনার দৃষ্টিতে সবচাইতে সেরা নবী রাসূলের নাম কি? মুহাম্মদ। ঠিক কিনা বলেন? দেখেন তো আল্লাহ রাসূল বলছে পৃথিবীতে আল্লাহ মানুষের বিধানের জন্য 104খানা কিতাব দিয়েছে। 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো 4খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ঠিক কিনা? আল্লাহ বলছে 103খানা কিতাবের যেই মূল্য একমাত্র কোরআনেরই সেই মূল্য। সুবহানাল্লাহ বলেন। একমাত্র কোরআনেরই সেই মূল্য। তার মানে হলো কোরআনের মূল্য, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরও সব নবীর থেকে মূল্যবান। কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসটা মূল্যবান, এবং কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রিটাও মূল্যবান। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেন এই কোরআন যারা মানবে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে থেকে ওই মানুষগুলাই সেরা মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন পরিণত হয়ে গেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জন্য বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। এই কোরআন যারা মানছে তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে এবং আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বন্ধু আমার, তার মানে বোঝা গেল কোরআন যেখানে আছে সম্মানও সেখানে আছে। ঠিক কিনা বলেন? আর যখন এই যে কোরআন আমি এই কাঠের উপরে রেখেছি, এমন মুসলমান এখন সাহস করতে পারবে না একটা পা এখানে রাখবো। ঠিক কিনা কোন? পা রাখতে পারবেন? এই সাহস আছে এখানে? কেন নাই? আপনার ঘরের খাটটার দাম তো তার থেকেও বেশি। সেগুন কাঠ দিয়ে বানানো 1 লক্ষ টাকার খাটে আপনি চড়েন, বাচ্চারা পায়খানা প্রস্রাব করে, আপনার মূল্য করার কোনো চিন্তা মাথায় জাগে না, চুমো দেওয়ার চিন্তা থাকে না। কিন্তু এই টেবিলটার দাম মাত্র 1,500 থেকে 2,000 3,000 টাকা। এই টেবিলটাতে কোরআন লাগার কারণে এই টেবিলটার সম্মান যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কি? সত্য না মিথ্যা? সত্য না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ দিয়েছেন রমজান দিলেন। এই রমজানে আল্লাহ তাআলা বলছেন আইয়ামিম মা'দুদাতিন, যে ব্যক্তি রোজা পাবে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে ব্যক্তি রমজান পাবে সে যেন এই রোজাগুলা রাখে। ঠিক কিনা বলেন? রোজাগুলা রাখে। আও আলা সাফারিন, 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ এখানে সাময়িক মাফ করেছেন। একটা হলো অসুস্থ মানুষ, 2 নম্বর হলো সফরে যিনি থাকবেন, তার ওই সময় রোজা না রাখলেও চলবে। সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অসুস্থতা থেকে যখন সুস্থ হবে, সফর থেকে যখন নিজ গন্তব্যে ফিরবে, ওই পূর্বের হারানো রোজাগুলা বাদ দেওয়া রোজাগুলা রাখে দিবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যেই ব্যক্তি রোজা রাখতে অপরাগতা প্রকাশ করবে, রোজা আমি রাখতে পারি না, রোজা আমি রাখবো না, আল্লাহ তাআলা কোরআনের এই বিধানটা প্রাথমিক অবস্থায় দিয়েছিলেন। এই রোজা যিনি রাখবে না তিনি ফিদিয়া দিয়ে দিবেন, মিসকিনকে খাবার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ফামান তাতাওয়া গায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা আল্লাহ যখন প্রাথমিক নাজিল করেন, রোজার বিধান ছিল যে রোজা রাখবে রাখতে পারবে, রোজা না রাখলে মিসকিনকে খাবার দিবেন। এইটা ছিল প্রাথমিক নিয়ম। কিন্তু আল্লাহ সেখানেও বলে দিলেন খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে মিসকিনকে খাওয়ানো থেকে, অসহায়দেরকে খাবার দেওয়া থেকে রোজা রাখাটাই সবচাইতে মঙ্গলজনক। এরপরে আল্লাহ তাআলা কম্পালসারি করে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন মাসে আমি আল্লাহ, রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি।
হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট হেদায়েত গ্রন্থ, ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম, আল্লাহ এবার বলছেন ফামান শাহিদা মিনকুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে। আগে তো আল্লাহ বলছে রমজান মাস পাইছে, যে রোজা রাখতে চাইবে রাখবে, যে খাওয়াইতে চাইবে খাওয়াবে, কিন্তু রোজা রাখাটাই সবচেয়ে মঙ্গলজনক, উপকারী, কল্যাণ। এরপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজান মাস পাবে সে অবশ্যই রোজা রাখবে। এখন আর আপনাকে খাওয়ানো চলবে না, আমি রোজা রাখতে পারি না, গরিবকে খাওয়াবো, মিসকিনকে খাওয়াবো, এই সুযোগ এখন আর আপনার নাই। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজান মাস পাবে, এই রমজান মাসে ফালিয়াসুমহু, অবশ্যই সে রোজা রাখবে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, তবে যিনি একেবারে অসুস্থ, যিনি রোজা রাখতে পারে না, অথবা রোজা রাখলে যার অসুস্থতা আরো বেড়ে যাবে, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফ বলতে সাময়িক মাফ করে দিয়েছেন, অসুস্থতা থেকে যখন সুস্থ হবে তখন আবার রোজাগুলা রাখবে। আও আলা সাফারি, এবং সফর থেকে যখন নিজ গন্তব্যে ফিরে আসবে তখন রোজাগুলা রাখবে। ফাইদাতুম মিন আইয়ামিন উখারা, পরবর্তী দিনগুলাতেই এইগুলা রাখবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা সব কিছু সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কোনো কিছু কঠিন করতে চান না। আল্লাহ চান আমাদের যাতে করে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। রোজারা অসুস্থ মানুষ, এখন যদি বিধান থাকে এরকমই যে রোজা রাখতেই হবে, তাহলে অসুস্থ মানুষের জন্য রোজা রাখাটা কষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা এই কষ্ট পছন্দ করে না। আল্লাহ তাআলা কোনো মানুষের কষ্ট হোক এরকম কোনো বিধান আল্লাহ সাফায়া দেয় না। বন্ধু আমার, এই রমজান মাস যিনি পাবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা রাখা ছাড়া বিকল্প কোনো পথ তার জন্য খোলা নাই, ঠিক না? রোজা রাখা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার ফলে, এই যে রোজা আমরা রাখতেছি, রোজা রাখাটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আমাকে মানতে হবে। এই জায়গায় কোনো কিছু ওই দেখানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এখানে কোনো কিছু আপনি এই জন্য পারি না, কিন্তু বাট এগুলা কোনো শব্দ এখানে ব্যবহার করা যাবে না। রোজা আপনাকে রাখতেই হবে। দুইটা কারণে আপনি মাফ করতে পারবেন, সাময়িক বিরতি নিতে পারবেন, সেটা হলো অসুস্থতা, আর একটা হলো সফর, ঠিক কিনা? এই দুইটা ব্যতীত রোজা না রাখার কোনো সুযোগ নাই। রোজা না রাখার কোনো সুযোগ নাই। রোজা রাখলে আমল বৃদ্ধি পায় এবং সওয়াবও বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আপনি অন্য সময় একবার সুবহানাল্লাহ বলতেন, আর এই রমজান মাসে যদি একবার বলেন, আল্লাহ 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দিয়ে দেয়। 700 বার আপনি সুবহানাল্লাহ বলবেন অন্য মাসে, আর এই মাসে একবার বলবেন, তাতে 700 বার, অন্য মাসে 700 বার বলা সওয়াব আপনি একবার বলেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুল্লু আমালি ইবনে আদম, বনি আদমের আমল, ইউদাইফুল হাসানাতা, বনি আদমের আমল বিআশরি আমসালিহা সাবআ মিআতা, 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। 700 গুণ আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ বলছে তাই না? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বালা তাআলা ইল্লা সাওমু ওয়া আন্নাক ফাইন্নাহু লি ওয়া আনা আজি বিহি। রোজা আমরা যে রাখতেছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা, মুসলমানেরা, ঈমানদারেরা, মুমিনেরা যত ইবাদত করবে, সমস্ত ইবাদতের পিছনে একটা লাভ আছে না নাই? আছে না? আপনি কোরআন তেলাওয়াত করবেন, সওয়াব আছে। যাকাত দিবেন, সওয়াব আছে।
একজন মানুষকে উপকার করবেন সওয়াব আছে, দান সদকা করবেন সওয়াব আছে, নামাজ পড়বেন সওয়াব আছে, হজ করবেন সওয়াব আছে, সব কিছুর সওয়াব আছে। আল্লাহ তাআলা বলছেন সব কিছুর সওয়াবগুলো বান্দাকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বন্টন করব। কিন্তু রমজানের রোজা রাখার ফলে বান্দা যে সওয়াব হবে, যে সওয়াব পাবে, ওই বান্দার সওয়াবগুলো আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ হাতে আপনার আমার রোজাদারের সওয়াবগুলা তুলে দিবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহ কি হিসাব করে দিবেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ তাআলা কি পরিমাণ দিবেন এইটা কোনো হিসাব করা যায় না। এমনও হতে পারে, এমনও হতে পারে, এমনও হতে পারে কাল কিয়ামতের ময়দানে মিজান যখন থাকবে, দাড়িপাল্লা যখন থাকবে, ওই দাড়িপাল্লাতে যদি কোনো মুমিন মুসলমানদের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, তাহলে আল্লাহ এমনও হতে পারেন কিন্তু ওই বান্দার আমলনামায় সওয়াব আছে, রোজা আছে, কি আছে? রোজা আছে, আমলনামায় রোজা আছে, কিন্তু মিজানের পাল্লায় নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ তাআলা এই হাদিসের অনুযায়ী মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো আল্লাহ ওই সময় এরকম করতে পারে, রোজার সওয়াব আল্লাহ কি পরিমাণ দিবে, ওই পরিমাণ দিবে, সেই পরিমাণ দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির আমলের পাল্লাটা যতক্ষণ না ভারী হয়, সুবহানাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত নেকের পাল্লা ভারী হয় অতক্ষণ পর্যন্ত রোজার সওয়াব আল্লাহ তাআলা মিজানের পাল্লায়, নেকের পাল্লায় দিতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজার কোনো হিসাব আছে? জোরে কোন রোজার কোনো হিসাব আছে? হিসাব নাই প্রিয় ভাইরা আমার। এই জন্য রোজা রাখা ছাড়া রমজান মাস পাওয়ার পরে রোজা রাখবে না, সুস্থ সবল থাকার পরেও উনি মুসলমান হতে পারে না। কি বলে আপনি মুসলমান হবেন? মানে খাইবেন আর পেট ভারী করবেন, আর নামের আগে মোহাম্মদ আছে, নামের লগে মুসলমানের নাম আছে, এই কাম দিয়া, এই নাম দিয়া কোনো কাজ হবে না। কাজ হবে এটা আল্লাহর হুকুম, যা আল্লাহ বিধান করেছে তার সবগুলাই মানতে হবে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? এই জন্য রমজান মাস ইবাদতের মাস। কিসের মাস? ইবাদতের মাস, নেকি অর্জন করার মাস। 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দেয়, কত টাকার সওয়াব? কত? 70 থেকে লক্ষ লক্ষ টাকার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যার ইখলাস, যার তাকওয়া, যার ইয়াকিন যত মজবুত, তার সওয়াবের সংখ্যাও তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর রাস্তায় দান করার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে, এটা বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? মনের মধ্যে এই হিবিজিবি রাখলে চলবে না যে আমি তো 100 টাকা থেকে 10 টাকা দিয়ে দিলাম, এখন তো আবার 90 টাকাই হলো, কই বাড়লো তো না, আরো তো কমলো, আরো কি কমলো। কিন্তু আপনি আখরি কমতে দেখলেও আল্লাহ তাআলা এমন এক জায়গা দিয়ে আপনাকে বাড়ায়া দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। ঠিক কিনা বলেন? অথবা আল্লাহ তাআলা এই দানের উসিলাতে এমন একটা বিপদ আপনার থেকে সরায় নিয়ে যাবেন, যেই বিপদ যদি আপনার উপরে অবতীর্ণ হইতো, তাহলে ওই বিনিময়ে, ওই বিপদের কারণে হাজার হাজার টাকা নেমে যেত। তাহলে দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার টাকা সেভ করছে কি করে নাই? করে নাই? করছে। এই বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। ইয়াকিনের মধ্যে যদি দুর্বলতা হয়, ইয়াকিনের মধ্যে যদি ঘাবলা হয়, তাহলে আপনার সেই ফজিলত বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক কিনা বলেন? এই জন্য উচিত হবে সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে এই সম্পদ যে বৃদ্ধি পায়, এইটার প্রতি ইয়াকিন থাকতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে রমজান মাস ইবাদত, দান, সদকা, দোয়া পারবে না কমবে? জোরে বলেন, পারবে না কমবে? পারবে। সর্বোপরি এখন আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, তারাবি পড়লেন না। তারাবি লোক কি দূর হয় জানি না।
তারাবি বললেন না, রোজা রাখলেন না, আপনি 500 টাকা আল্লাহর রাস্তা দান করিয়ে দিলেন। তার মানে হলো এরকম, আপনি এক না দিয়া শূন্য দিছেন, এক না দিয়া শূন্য দিছেন। এখন বলেন, এক না দিয়া যদি কেউ শূন্য দেয়, 10 হবে না 100 হবে? কিছুই হবে না। কারণ যেটা আপনাকে বিধান, সেইটা আপনাকে আগে রক্ষা করতে হবে, তারপরে আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, ঠিক কিনা? সামর্থ্য অনুযায়ী দান করবেন। আবার নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু আবার দানের ব্যাপারে কিপটামি করা, সেটাও চলবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুস সাফের মধ্যে বলছেন, আগে সম্পদ দাও, তারপরে জীবন দাও। আগে কি সম্পদ? মুফাসসিরিনে কেরাম এটা ব্যাখ্যা করতে করতে বলেছেন যে আপনি যদি সম্পদ দিয়ে দাও, জীবন দিয়ে দাও, কিন্তু আপনার কোটি কোটি টাকা আছে, আপনি টাকা দিলেন না, জীবন দিয়ে দিলেন। এখন বলেন, এই কোটি কোটি টাকায় আপনার পরকালীন জীবনে সুখেরও হইতে পারে, দুঃখেরও হইতে বলে কিভাবে? কারণ এই কোটি কোটি টাকা যদি সম্পদ সন্তানেরা অবৈধ পথে খরচ করে, তাহলে আপনার অর্জিত সম্পদ দিয়ে সন্তানে অবৈধ পথে খরচ করার কারণে এর একটা প্রতিফল কবরে বইয়া পাবেন, ঠিক কিনা? আর যদি সেটা ভালো কাজে খরচ করে, সেইটার একটা প্রতিফলও পাবেন, ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহর নিয়ম অনুযায়ী আগে দিতে হবে সম্পদ, তারপরে দিতে হবে জীবন, ঠিক কিনা? সম্পদ দিতে হবে আগে। সম্পদের যতটুকু আছে, আমরা সাহাবীদের জীবনী দেখলে এটাই দেখতে পাই। সাহাবীরা আগে সম্পদ দিয়েছিলেন, তারপরে জীবন দিয়েছিলেন, কিন্তু আগে জীবন দেন নাই। আগে আল্লাহ রাসূল বলছেন যে কার এই যুদ্ধ হবে, তাবুক যুদ্ধ হবে, উহুদ যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ হবে, হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধে আমার অনেক টাকার দরকার, কার কি সামর্থ্য আছে সবাই নিয়ে আসো। আল্লাহ রাসূলের কাছে জমা দিয়েছেন, জমা দেওয়ার পরে যুদ্ধে গেছে, অনেক মুসলমানরা শহীদ হয়েছে কি হয় নাই? তাহলে আগে জীবন দিয়েছেন, আগে সম্পদ দিয়েছে? আগে সম্পদ, আগে কি সম্পদ, তারপরে কি জীবন। কারণ আপনি জীবন দিয়ে দিলে আপনার রেখে যাওয়া সম্পত্তি, এটা ভুল পথেও খরচ হতে পারে, রাইট পথেও খরচ হতে পারে। যদি কোনো ক্রমে ভুল পথে খরচ হয়ে যায়, তাইলে বিপদের কোনো শেষ নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার এই রমজান মাসে বেশি বেশি তৌফিক দান করে, বলেন আমিন। আর যারা রোজা রাখি না, তারা অবশ্যই রোজা রাখবে, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইবে, কাকে? কথা মানে একজন রোজাদারকে যে ব্যক্তি কি করাইবে? ইফতার করাইবে, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করাইছেন তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ইফতার করানোর সামর্থ্য নাই, খেজুর নাই। অনেক সাহাবীরই তো খেজুরের বাগান ছিল না, ছিল? যতজন সাহাবী, যতজন মুসলমান ছিল, সকলের খেজুরের বাগান ছিল না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নাই, উট নাই, সেই উটের দুধ দিয়ে ইফতার করাইবো। বেড়া নাই, বেড়ার দুধ দিয়ে ইফতার করাইবো। খেজুরের বাগান নাই, খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে ইফতার করাইবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছুই নাই, নাই খেজুর, নাই দুধ, নাই কিচ্ছু, আমরা কি দিয়ে করাইবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এক গ্লাস পানি দ্বারাও যদি কোনো রোজাদারকে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় রোজাদারের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইফতারি ব্যাপারে উৎসাহিত হতে হবে, দানের ব্যাপারে উৎসাহিত হতে হবে। এই রমজান মাসটাই হলো একটা নেকি কামাইয়ের মাস, ঠিক কিনা বলেন? গুনাহ কামাইয়ের মাস। আমরা যারা অতীতে শুক্রবারে আমরা নিজে নিজে কল্পনা করি একটা টাকা দিতাম না, কথা কেনা দিতাম কি দিতাম না? দিতাম না। যেমন আমি দিতাম 20 টাকা, প্রত্যেক জুমায় আমি 20 টাকা দেই। আমি আমার মা মরার আগে দিতাম আমি 10 টাকা, এই জুমাতে এবং সব জায়গায়। আমার মা মরার পরে আমি মার নিয়তে প্রত্যেক জুমায় 20 টাকা করে দিতাম, এবং নিয়ত করছি এই রমজানে ডাবল। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ডাবল না সিঙ্গেল? কথা কেনা ডাবল না সিঙ্গেল? তাহলে আগে যিনি দিতেন 10 টাকা এখন দিবেন, যিনি দিতেন 20 টাকা এখন দিবেন, যিনি দিতেন 50 তিনি দিবেন, যিনি 100 তিনি ডাবল করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য অফার ছেড়ে দিয়েছে। আমরা যদি অফার গ্রহণ না করি, আমাদের মতো হতভাগা
আমাদের মতো কপাল ফোড়া আর হতে পারে? এই জন্য আল্লাহর অফার আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। গ্রহণ করবে কি করবে না ইনশাআল্লাহ? নামাজ, রোজা, দান, সদকা, ইস্তিগফার, দোয়া, ওজিফা এগুলার মাধ্যমে আমরা আল্লাহর দেওয়া অফারগুলা গ্রহণ করব, ঠিক কি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমত পাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া বিল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চারাগাত কাবলার জমা করি। টাকা ডবল